বাঁচতে পারবে না। সুরজপুর নামের একটি গ্রাম ছিল। অন্যদিকে বান্টি নামের এক টোনা তার বউ আর তার মেয়ে টুনটুনকে নিয়ে শহর থেকে গ্রামে ফিরছিল। তারা শহর থেকে আসতে আসতে রাত হয়ে যায়, আর তাদের বাড়ির সামনে একটি ভয়ানক বটগাছ ছিল। আর সে বটগাছে একটি দোলনা লাগানো ছিল। সেদিন রাতে টুনটুন তার ঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখে সে দোলনাটাকে। টুনটুন ওই দোলনাটাকে তার জানালা দিয়ে দেখে টুনটুন বলতে লাগলো, আরে বাহ, এখানে কি সুন্দর একটি দোলনা, আমি এখনই এই দোলনায় দোল খাবো। বাবা বাবা, দেখো না, এখানে কি সুন্দর একটা দোলনা আছে, তুমি আমাকে ওই দোলনার কাছে নিয়ে চলো না। না না টুনটুন, গ্রামে রাতের সময় বের হতে নেই। কিন্তু টুনটুন তার বাবার কিনু কথা শুনে না। রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, তারপর টুনটুন চুপি চুপি ওই দোলনার কাছে চলে যায়। আরে বাহ, কত মজা লাগছে এই দোলনাতে দোল খেতে। আর যখন টুনটুন ওই দোলনা থেকে নামার চেষ্টা করছিল, টুনটুন সে দোলনা থেকে নামতেই পারছিল না। এ কি, আমার সাথে এটা কি হচ্ছে, আমি এই দোলনা থেকে নামতে পারছি না কেন? বাবা বাবা, তুমি কোথায়, আমাকে বাঁচাও, বাবা তুমি কোথায়, আমাকে বাঁচাও। টুনটুনের চিল্লানি শুনে টুনা আর টুনটুনি ঘুম থেকে উঠে যায়। তারা দুজন টুনটুনের ঘরে গিয়ে দেখে বিছানায় টুনটুন নেই। তখনই তারা তাড়াতাড়ি করে সে দোলনার কাছে যায়, আর তারা দোলনার কাছে গিয়ে দেখে টুনটুন বেহুশ হয়ে পড়ে আছে। আরে টুনটুন, কি হয়েছে তোর? তোকে এত করে মানা করলাম, তারপরও তুই রাত্রে এই দোলনার কাছে চলে আসলি। আমি ওকে এখনই ঘরে নিয়ে যাচ্ছি। টুনি, তুমি ভয় পেও না। তারপর টুনটুনের মুখে পানি দেওয়ার পর তার জ্ঞান ফিরে আসে। এরপরে সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন রাত হওয়ার পরে হঠাৎ করে টুনটুন ঘুম থেকে উঠে যায়। টুনটুনের দু চোখ লাল হয়ে ওঠে, কেননা সে দোলনায় একটা টুনটুনির পাখির আত্মা ছিল, আর সে আত্মা টুনটুনির উপর ভর করে। আর টুনটুন সেদিন রাতে ওই দোলনায় গিয়ে দোল খেতে থাকে। কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না, আমি কেউ এখানে বাঁচবে না, কাউকে বাঁচতে দিব না। তখনই টুনার বাবা বান্টি ওকে সে দোলনায় দোল খেতে দেখে, আর সে রাগ হয়ে বলতে থাকে, আমি তো ওকে নিষেধ করেছিলাম না এখানে আসতে, কিন্তু তারপরও তুমি এখানে কেন এসেছো? টুনটুন, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, তোমার কানে কি আমার কথা যাচ্ছে না? আরে টুনটুন, তোমার কি হয়েছে? রাত 12টার সময় কি কেউ দোলনায় দোল খায়? এই কথা শুনে সে আত্মাটা টুনটুনের বাবাকে মারতে থাকে। আরে তোমরা কেন আমাকে এত বিরক্ত করছো? শান্তি মতো দোলনায় দোল খেতেও দিচ্ছ না, আমি তো এখন দোলনায় দোল খাবো। আরে টুনটুন, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? টুনটুন, আমার মনে হয় তোমার কিছু একটা হয়েছে, আমাকে বলো। হ্যাঁ, ভুল তো তুই করেছিস, তুই এখানে এসে আমাকে বিরক্ত করেছিস। এখন যখন তুই এখানে এসে পড়েছিস, আমি তোকে বাঁচতে দিব না। আর সেখানে টুনটুনের মা চলে আসে। এই টুনটুন, তুমি তোমার বাবাকে কেন মারছো? কি হয়েছে তোমার? তারপর দোলনায় দোল খেতে খেতে টুনটুন অজ্ঞান হয়ে যায়। তখন টুনটুন দোলনা থেকে নিচে পড়ে যায়।
এরপর এসব ঘটনা দেখে টুনটুনের বাবা সন্দেহ করে টুনটুনের ভিতর কোনো আত্মা প্রবেশ করেছে, আর টুনটুনকে রশি দিয়ে বেঁধে ঘরে আটকে রাখে। তারপর টুনটুনের বাবা একজন ঈগল কবিরাজকে নিয়ে আসে। সে কবিরাজ ঘরে ঢুকে জার পোক শুরু করে দেয়, আর টুনটুনের মাথায় একটা তাবিজ বাঁধে। আর ঠিক তখনই টুনটুনের ভিতর সে ভয়ানক আত্মাটা জেগে ওঠে, আর সে আত্মাটা বলতে থাকে, ছেড়ে দাও আমাকে, কে আমাকে এত চুপ করে বেঁধে রেখেছে? এখন যখন তুই এখানে এসে পড়েছিস, আমি কাউকে ছাড়বো না, আমাকে ছেড়ে দাও। আমাকে যদি না ছেড়ে দাও, আমি সবাইকে মেরে ফেলবো। এই কবিরাজ, তুই এখানে কেন এসেছিস? এই, আমাকে কেন বেঁধে রেখেছিস? আমার কপাল থেকে এই তাবিজ ছড়িয়ে ফেল। আর সে কবিরাজ যখন মন্ত্র পড়ছিল, আর তখনই টুনির আত্মার শক্তি কমে যাচ্ছিল। তখনই টুনির ভয়ানক আত্মা চিৎকার করে ওঠে। আশেপাশে যত আসবাবপত্র আছে সব ভেঙতে লাগলো। আরে বেটা ভূতের বাচ্চা, তুই আমাদের কি মনে করেছিস তুই এখানে সবচেয়ে শক্তিশালী? আমিও জাদু মন্ত্র করে অনেক শক্তিশালী হয়েছি, আজ তোকে এখানে মরতেই হবে। এখন ভালোই ভালোই আমাকে সব বলে দে, তুই টুনটুনের শরীরে কেন প্রবেশ করেছিস? আমি তোকে কিচ্ছুই বলবো না, আর তুই যা পারিস তোর জাদু শক্তি দিয়ে তুই কর গিয়ে। আর তখনই সে কবিরাজ টুনির আত্মার উপর একটি মন্ত্র পড়ে দেয়, সরে যাও আমার সামনে থেকে। আর তখনই টুনির আত্মা একটি গান শুরু করে দেয়, নাচে নাগিন বাজে রে বিন, আমি বিষে বড়া একটা নাগিন। আরে আমি তো নাগিন না, আমি তো একটা শক্তিশালী ভূতের আত্মা। দেখো না আমার মেয়ে কি সুন্দর একটা গান গাচ্ছে। তুমি পাগল হয়ে গেছো নাকি? এটা আমাদের মেয়ে নয়, এটা হচ্ছে একটা ভূতের আত্মা। এই বেটা ভূতের আত্মা, তুই তাড়াতাড়ি বল তুই কোথা থেকে এবং কিভাবে এসেছিস? এখন তো আমি তোকে বাঁচতেই দেব না। আমার নাম রেশমি ছিল। আমি ওই দূরে ছোট্ট একটা গ্রামে থাকতাম, আর আমার দোলনায় দোল খেতে খুব ভালো লাগতো। একদিন আমি ওই দোলনায় দোল খাচ্ছিলাম, ঠিক তখন আমার বান্ধবী আমাকে এসে বলে, এই রেশমি, এখন আমাকে একটু দোলনা খেতে দে না, অনেকক্ষণ যাব তুই দোল খাচ্ছিস, আমাকে একটু সুযোগ দে, কিছুক্ষণ একটু দাঁড়া, আমাকে খেলতে দে একটু দোলনা। দাঁড়া, আমাকে দোলনা খেতে দিবি না? তোকে কত জোরে ধাক্কা দেই, দেখ মজা, এমন দোল খাবি তুই জীবনও ভুলবি না। আর তখন টুনির বান্ধবী টুনিকে এত জোরে ধাক্কা দেয়, সে দোলনা থেকে পড়ে সেখানেই মারা যায়। আর তখন থেকে আমি ভূত হয়ে যাই, আর সেদিন থেকে আমি কাউকে দোলনায় দোল খেতে দেই না। আর আমি ভূত হয়ে আমার বান্ধবীকেও মেরে ফেলি। আর যখন টুনটুন এই দোলনায় দোল খেলছিল, আমি তখন ওর শরীরে প্রবেশ করি। অনেক হয়েছে, তোর এবার যাবার সময় হয়ে গেছে। আর কবিরাজ এই কথা বলে টুনির আত্মার উপর মন্ত্র পড়ে পানি ছিটিয়ে দেয়। টুনটুনের শরীর থেকে সেই আত্মা বের হয়ে যায়।